গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হলো রোববার, আর আজকে কত তারিখ? 28 তারিখ। আজকে 28 তারিখ রোববার আর হলো। তো আমি আসছি জায়ের বাড়িতে কালকে। তোমাদেরকে তো বলেইছি কিসের জন্য এসেছিলাম। কালকে অ্যানিভার্সারি ছিল, তো মন্দিরে ঘুরতে এসেছিলাম। তো এখান থেকে জায়ের বাড়ি এসেছিলাম। তো জায়ের বাড়িতেই কালকে রাতটুকু ছিলাম। তো আজকে বিকালে চলে যাব। তো কালকে তো আমার যার স্কুল ছিল, শনিবার ছিল, কালকে স্কুল ছিল, যার জন্য ও ওরকম কিছু আমাদের জন্য করতে পারেনি রান্নাবান্না, তাও করে রেখে গিয়েছিল সকালবেলা। তো আমি তো তোমাদেরকে দেখাতে পারিনি। তো আজকে আর রোববার, ওর স্কুল নেই, ছুটি। তো ও আজকে রান্নাবান্না করছে। তো কী রান্নাবান্না করেছে ওইটাও তোমাদেরকে দেখাবো। তার আগে কিছু কথা বলিনি তোমাদের সাথে, অনেকক্ষণ পরে তোমাদের কাছে আসলাম। তো কামকাজ সেরে আমি একটু অল্প ওর সাথে মানে জোগাড় একটু করে দিয়েছিলাম, বেশি কিছু করিনি, সব তো ওই করেছে, যাই করেছে। তো দেখো আমার ছোটো ছেলে এখানে চলে আসছে, স্নান করিয়ে দিয়েছি ওকে, ও ফ্রেশ হয়ে গেছে। ছেলেদের ও বড়টাকে আজকে আমি করে দিয়েছি। তো স্নান টান করানো হয়ে গেল, আর সব এখন রেডি হয়ে গেছি, কারণ কি দুপুরের টাইম হয়ে গেছে, এখন প্রায় 1টার মতন বাজে। হ্যাঁ বলো, ওই দেখো সবাইকে গুড আফটারনুন বলে দাও, বলো গুড আফটারনুন বলো। গুড, হ্যাঁ ও টুটু গাড়ি গাড়ি, ও ট্রেন গাড়ির কথা বলছে। তো চলো আমি তোমাদেরকে দেখাই আমার যা কী কী রান্না করেছে, আর তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই, চলো দেখবে। চলে আসলাম এটা ড্রয়িং রুমে। দেখো ছোটো আমার মেজো ছেলে কী করছে, দেখো আর্ট করছে। এখন ওর আর্ট স্কুল আছে, ওর যাবে, খাওয়া দাওয়া হয়ে গেছে ওর, ও এখন যাবে। তখন আমি বলেছিলাম তোমাদেরকে 1টা বাজে, সরি 1টা বাজে নেই, 2টা বাজে, তো টাইম মিস্টেক হয়ে গেছে বলাটা। এই দেখো কী কী রান্না করেছে, এই যে রান্না। এদিকে দেখো মাসি খেতে বসেছে, বড় মেয়ে ম্যারেজে, তাই খাচ্ছি, ভালো মন্দ একটু হচ্ছে। দেখেছো, বললাম না কালকে ভালো মন্দ হয়নি, তো ওই জন্য আজকে ভালো মন্দ বানিয়েছে আমার যা। আর কালকে রাত্রেবেলা তো পার্টি হয়েছে, সবাইকে বলেইছি, দেখাইছি আমি। এই দেখো কী বানিয়েছে, এটা মাংস বানিয়েছে, এখানে সিম চচ্চড়ি করেছে, ডাল করেছে, আবার ডিম করেছে। আর এদিকে দেখো এটা কি চাটনি, টমেটোর চাটনি করেছে তেঁতুল দিয়ে। আর এদিকে ভাত হচ্ছে, আরও কিছু আছে নাকি দাঁড়াও। হ্যাঁ, যে মিষ্টি কুমড়ার পকোড়া হবে, এটা গরম গরম হবে, এখনই বসাবে। তো দেখেছো তো কত কিছু করেছে, এগুলো সব আমার জন্য করেছে, এগুলো বসে আমি খাবো এখন। বড় ছেলে চলে আসছে, খাওয়াবো, ছোটো ছেলেকেও খাওয়াবো। বড় ছেলেকে দিয়ে দিবো, হাতে খেয়ে নেবে, আর ছোটো ছেলেকে আমি খাওয়িয়ে দেবো। বলো আমি আর্ট স্কুলে যাচ্ছি, এখন যাচ্ছি, বলো হ্যাঁ। তো মিষ্টি কুমড়োর পকোড়া দেখো ভাজি বসানো হয়ে গেছে, এদিকে কিছুটা হয়ে গেছে, আরও কিছু আছিল ওগুলোও ভেজে ফেলছে, আর এদিকে পাঁপড়ও ভেজে ফেলবে, একসাথে হয়ে যাবে। তো দেখো পাঁপড় আর মিষ্টি কুমড়োর পকোড়া দুটোটাই ভাজা হয়ে গেছে। আর এদিকে আমিও ছোটো ছেলেকে এখন নিয়ে বসবো খাওয়াতে। বড় ছেলেকে খাইয়েছি, ওকে বললাম হাতে খেয়ে নে, ও খাবে না। তোমাদেরকে বললাম ওকে হাতে দিয়ে দেবো, কিন্তু ও খাবে না, আজকে ওকে খাওয়াই দিতে লাগে, তো ওকেও খাইয়ে দিলাম। এদিকে দেখো ভাজাও হয়ে গেছে, তো ওকে খাইয়ে দিয়েছি, তারপরে ছোটো ছেলেকে নিয়ে বসে পড়েছি। এদিকে ওর পাপা আমার দেওরও খেতে বসে পড়েছে। তো ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি আর আমার যা খেতে বসবো। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার। তো দেখো আমি একবার রেডি হয়ে গেলাম, এখন আমরা বের হবো একটু পরে। আমার দেওর আর যা একটু কোথাও গিয়েছে, ওরা আসলে পরে আমরা বের হবো। তো রেডি হয়ে গেছি, এখন বের হবো। এদিকে দেখো বড়ো ছেলেও প্যান্ট ট্যান্ট পরে রেডি। ছোটোটাকে পরাইনি, আমি ছোটোটাকে পরাইনি কেন, আসুক ভাই, তারপরে ওকে খালি জ্যাকেটটা পরিয়ে দেবো। গাড়িতেই যাবে, ঘুমায় পড়বে আবার, ওকে ওই জন্য ঘুম পাড়াইনি, কেন কি গাড়িতেই ঘুমায় পড়বে জানি আমি, তাই আমি ঘুম পাড়াইনি। দেখো কী করছে, দেখছো, দেখো ছোটোটা যে এরকম বদমাশি করে, তারপর যখন ওকে যখন দাদারা মারবে, তখন ও তখন কাঁদবে যে ওকে মারে, কেন মারে দেখো, দেখছো। আর ওই যে ওকে খেলতেছে মোবাইলে। আমরা একটু পরে বেরোবো, দেখো এখন একটু উৎপাতটা করে নিই, আর একটু সময়, তারপরে যে যার ঘরে। হ্যাঁ, একজন এখানে থাকবে, দুজন ওদিকে যাবে। মারে না দা ভাই, ব্যথা পাবে। শোনো নিচে তাকায় না এভাবে, ওই যে দেখো সবাই গান্দা বলছে, এমন করে না, দেখছো কি উৎপাত। এদের উৎপাত দেখা, যে বলেছিলাম না যে ছেলে ঘুমিয়ে পড়বে গাড়িতে, এ দেখো ঘুমিয়ে পড়েছে, এনে বিছনায় ঘুম পাড়িয়ে দিলাম। দেখো উঠিয়ে দেবো একটু পরে, না হলে আবার রাত্রেবেলা ঘুমাবে না। তাই আমি আর মাসি, মানে আমার জায়ের মা, কালকে অ্যানিভার্সারির জন্য আমাদেরকে গিফট দিয়েছে। দেখো এটা আমার জন্য দিয়েছে, এটা কুর্তি দিয়েছে, এই যে এটা আমার, আর এটা আমার হাজব্যান্ডকে দিয়েছে, শার্ট দিয়েছে ওকে, আর আমাকে কুর্তি দিয়েছে। তখন দেখাতে পারিনি, তা আমি ভুলেই গেছিলাম, এখন আসছি তো ব্যাগ খালি করতেছি, তো তখন দেখলাম যে হে এটা তো আমাকে দিয়েছে, আমি তোমাদেরকে দেখাইনি। তো তোমাদেরকে না দেখালে তো হবে নাকি বলো, তো তাই তোমাদেরকে দেখালাম যে দেখো কী দিয়েছে।
তো আসছি এখন, জামা কাপড়গুলো ছাড়ি, চেঞ্জ করে তারপরে আবার আসবো তোমাদের কাছে। দেখো ছোটো ছেলে উঠে গেছে, আর উঠে কি কান্না কানলো, হ্যাঁ এতক্ষণ কাঁদছে, এখন দেখো লজ্জা পায়। তুমি কেন কাঁদছিলে বলে তো, অনেকক্ষণ কাঁদছে, এখন বসে দেখো চিকু বান্টি দেখতেছে। চলো রান্নাঘরে যাই, মা কি করছে দেখি, আর আজকে মা কি বানাচ্ছে সেটাও দেখি চলো। মা কি ভাত ছিল দেখো, ফুলকপি ভাত ছিল, মার ভাজাও হয়ে গেছে দেখো, ঢাকনা দিয়ে চলে গেছে মা। আর দেখো আজকে কি রান্না করেছে, এই দেখো এখানে ডিম আছে, আর ডিমের নিচে ডাল আছে ওলকপি দিয়ে, আর এখানে চচ্চড়ি আছে দেখো, আর চচ্চড়ির নিচে এই দেখো হোয়াইট সবজি বানিয়েছিল মা, সবজি দিয়ে গাজর বিনস তারপরে ফুলকপি মটরশুঁটি দিয়ে। আমি চলে এসেছি ঘরে, আমার মা রান্নাঘরে আসলো, সেটাই বললাম। চলে আসছি তেজপুর থেকে, কালকে মা যাবে তেজপুর না মা। দিয়ে দেখো আমি চানা নিয়েছি, একটু খাবো। আর চানা নিয়ে রুমে চলে এসেছি, এটা একলা একলা বসে টিভি দেখছে যে, ওই জন্য আমি আসছি, নাহলে এখনই ডাকা আরম্ভ করবে ওখানে বসে খেলে, তো ওই জন্য নিয়ে আসছি যে এখানে বসে চানা খাই। তুমি খাবা? না এই যে রাগ করছে, চানা খাবা? খাবে না চানা, কিছু খায়নি, দুধও খায়নি, খাবে না, রাগ করছো। আজকে দুধও খায়নি, আজকে ঘুমে আছে যে তো দেরি করে, আর তাড়াতাড়ি উঠে গেছে না, ওই জন্য ওর রাগ হয়েছে। চলে আসলাম রান্নাঘরে, তো বিকেলে চানা খেয়ে একটু বসেছিলাম, তো ঘুম পেয়ে গেছিলো, বসেছিলাম। তো এখন চলে আসলাম রান্নাঘরে, এখন প্রায় 9:30 পৌনে 10টা বাজে। তো খাবার বাড়তে চলে আসলাম, বড় ছেলেকে আগে খাওয়াবো, তারপরে ছোটো ছেলেকে খাওয়াবো। তো এদিকে দেখো ডাল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে বড় ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি, ওকে খাইয়ে দিই, তারপরে বড় ছোটো ছেলেকে খাওয়াবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল অন্য ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য গুড নাইট, বাই বাই।